তন্ময়ের লাইভে যাওয়া হয়নি তখন প্রথমে, দাদার লাইভে ছিলাম বুঝলে, প্রথম থেকেই শেষ পর্যন্ত বলতে গেলে প্রথমে থাকিনি আমার লাইভে। তো কালকে তোমরা কেউ আসছিলে না, ফানিও আসেনি, তুমি বোধহয় একবার এসেছিলে নাকি আমার ঠিক মনে পড়ছে না। চঞ্চল দাদা এসেছিল আমার লাইভে, আমরা দুজনেই কথা বলছিলাম, আর কেউ ছিল না বলে দাদা আমার কাছে একটু ছিল লাইভে। লিসা ডান্সার দাদাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ফানি বলছে লিসা দিদি রোদের বেলা মাথা ঠিক নেই। আচ্ছা মাথা ঠিক নেই কেন, এটা তোমার জন্য। দাদা বলছে আমি একটু রান্নাতে হেল্প করে দিচ্ছি প্রিয়াঙ্কা বোন। খুব ভালো করছো দাদা, তুমি বাড়িতে নেই, বৌদি ভাইয়েরা তো ইচ্ছে করে যে দুজন মিলে করি, একাই তো সব করে না, খুব ভালো করছো। তারপর তোমার হাতে রান্নাও তো খাওয়া হয় না সেভাবে, তুমি যেরকম মিস করো সেরকম বৌদি ভাইও মিস করে। আজকে কি রান্না হচ্ছে দাদা, কি রান্না হচ্ছে ডান্সার দাদা বলো। ডান্সার দাদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, ইমোজি দিচ্ছে, তার মানে আমার ইয়েতে লাইভে বৌদি ভাইও আছে তো, শুনতে পাচ্ছে তো। লিসা সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো। হ্যাঁ অবশ্যই, তুমি এই ডান্সার দাদা যদি না তোমার পরিবারে আছে অবশ্যই করে নেবে দাদাকে, বুঝলে, প্রচুর প্রচুর সাপোর্ট পাবে দাদার কাছে। লিসা দিদি খাওয়া হয়ে গেছে, লিসা তোমাকে জিজ্ঞাসা করছে ফানিসাম। ডান্সার দাদা বলছে প্রিয়াঙ্কা বোন রান্না করে নিয়েছ। হ্যাঁ দাদা আমি রান্না করে নিয়েছি। ফানি বলছে আমি ছিলাম তো। লিসা বলছে না রে ভাই, কোথায় ছিলে ব্যাপারটা বুঝতে পারছি না ফানি। আমি ছিলাম তো এখানে, এখনো করিনি। লিসা বলছে। ডান্সার দাদা বলছে আজ রান্না নিরামিষ গো বোন। ও আজ নিরামিষ, আজ বৃহস্পতিবার, আমিও আজ নিরামিষ রান্না করেছি দাদা। লিসা বলছে তুই, ফানিকে বলছে তুই, কি বলছে ওদের কথা আমি বুঝতে পারছি না। দাদা বলছে তোমার বৌদি পাশে আছে গো বোন। আচ্ছা খুব ভালো। আমি তোমার প্রোফাইলে গিয়ে করে নেব কোনো ফ্রেন্ড, কোন ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, আমার প্রোফাইলে যে কমেন্ট পাবে দাদার, ওইখান থেকে দাদা কি করে নেবে, আর একটু দাদার আর কি যাবে দাদার পরিবারে, বুঝলে, খুব ভালো লাগবে দেখবে। কালকে তো বিউটি গিয়েছিল দাদার পরিবারে, প্রথম বিশু ভাই গিয়েছিল, আজকে যাবে, ঠিক আছে লিসা, দেখবে খুব ভালো লাগবে। এই দিদি তুই খাসনি কেন রে? ফানি বলছে। ফানি হাসছে, ডান্সার দাদা ভালোবাসা দিচ্ছে, ডান্সার দাদা ভালোবাসা দিচ্ছে, ডান্সার দাদা এত এত করে ভালোবাসা দিচ্ছে। লিসা আমি আছি, দাদার পরিবারে সবাইকে করে নেব। হ্যাঁ হ্যাঁ, দাদার পরিবারের আর যারা যারা আছে তোমাকে বলেছিলাম, চঞ্চল দাদা আছে, পরিতোষ দাদা আছে, তারপরে আরেকটা ওই দাদাটার কি নাম যেন, বাবলু না কি নাম, উনি আছেন। তোমার ভিডিওগুলো দেখেছিলাম, খুব খুব ভালো বললো তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ বৌদি ভাইকেও থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ, আমার ভিডিওগুলো দেখেছো আর ভালো বলেছো এই জন্য। লিসা বলছে আজ আমি থাকবো না, বিকেলের দিকে একটুখানি বাইরে যাব, বাইরে গিয়ে একটু বসে থাকবো একা একা। কেন গো একা একা বসে থাকবে কেন? ইয়ে মৌনব্রত রেখেছো নাকি, গিয়ে একা একা তুমি মন ইয়ে করবে, মৌনব্রত পালন করবে? বিকেলে নয় তো, দাদা আছে তোমার 9:30 আসবে মনে হয়, বুঝলে, 9:30 সময় লাইভে আসবে। দাদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আর ডান্সার দাদা বলছে লিসা বোন থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে, দাদার পরিবারে যাবে, বৌদি ভাইকে দেখতে পাবে, বৌদি ভাইও মানে নতুন বলে মনে হবে না যে নতুন আমাদের সাথে কথা বলছে, মনে হবে যে যেন আমাদের সাথে আগেও লাইভে কথা বলেছে, এটা মনে হবে। লিসা বোন তোমার সময় মতো এসো কিন্তু। হ্যাঁ লিসা তুমি তোমার সময় মতো আসবে, দাদা ভাই অনেকক্ষণ থাকবে, তাই থ্যাঙ্কস বলবে না। ও লিসা দিদি কি রং খেলতে গো? নামসা দাদাকে লিসা বলছে যে থ্যাঙ্কস বলো না। মানিসাম বলছে বিকেলবেলা একা একা, বিকেলবেলা একা একা কি রং খেলবে, তাই তো তুমি লিসাকে বলছো বিকেলবেলা একা একা কি রং খেলবে। লিসা বলছে একা একা রং খেলতে যাবে আজকে।